অনুসরণ করে আমরা বলতে চাই যে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক। আমরা যে কোনো চক্রান্ত, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমরা সবার কাছে আশা করছি যে আমাদের এই রাষ্ট্র বিরুদ্ধে যে কোনো চক্রান্ত হলে আমরা তার প্রতিবাদের ভাষা দিয়ে আমরা প্রতিবাদ করব। আমরা আজকের এই যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকে আমার সাথে স্লোগান দেবেন, এখন লড়াই করো, জিয়ার সৈনিক। কে বলে রে জিয়া নয়, জিয়া সারা বাংলায়, লাল সবুজের পতাকায় জিয়া আমার চেতনা। লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াই জিতবে কারা? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, জনপ্রিয় যুবনেতা জনাব নুরুল ইসলাম নানক বক্তব্য নিয়ে আসছেন। জনাব নুরুল ইসলাম নানক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল আয়োজিত আজকের এই লং মার্চের প্রাককালীন সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত আছেন প্রধান অতিথি বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, নন্দিত জনতা, ছাত্র রাজনীতির মহিষপান পেরিয়ড যিনি আজ জননেতায় পরিণত হয়েছেন, আমাদের প্রিয় ভাজন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোনায়েম মুন্না। উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা এস.এম. জিলানী। স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা রাজীব আহসান। ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব শাহবাজন নাসিরউদ্দিন নাসির সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বন্ধুরা আমার, আমরা ভারতের সাথে বন্ধুত্ব চেয়েছিলাম, কিন্তু ভারত আমাদের সাথে বন্ধুত্ব করেনি। ওরা চেয়েছিল কৃতদাস। আর দুর্ভাগ্যবশত একজন কৃতদাসীকে তারা পেয়ে গিয়েছিল গত 16 বছর। সেই কৃতদাসীর কারণে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকারকে ভারত আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্রকে বিলুণ্ঠিত করেছে। আমরা বলতে চাই, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তোমাদেরকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু রাজনীতির সকল শিষ্টাচার মেনেই তোমাদেরকে চলতে হবে। আর না হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিবে, এ আশাবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের আপসহীন নেতৃত্ব জনাব FM দিনারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার ওই ভারতের উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর ন্যাক্কারজনক হামলা বাংলাদেশের পতাকাকে অবমাননা এবং ভারতের হলুদ মিডিয়াম বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দলের যৌথ উদ্যোগে আজকের এই ঐতিহাসিক লং মার্চ ঢাকা থেকে আগরতলার অভিমুখে যাত্রার প্রেক্ষাপট আজকের এই তাৎক্ষণিক সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি মেধাবী ছাত্র নেতা রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত রয়েছেন আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারতের আগ্রাসন বিরোধী আন্দোলনের আপোষহীন এক নেতা, যিনি বারবার রাজপথে তার প্রতিবাদ দেখিয়েছেন, সেই নন্দিত জননেতা রাকসুর সাবেক ভিপি জনাব রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি নন্দিত জননেতা আব্দুল মোনেম মুন্না, বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান, ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির সাহাব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক নন্দিত জননেতা জনাব রফিকুল আলম মজনু সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্মানিত বন্ধুরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করে আমরা দেখতে পেয়েছি এবং গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ভারত বারবার বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। আমরা যুব সমাজকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের কৃষি খাতকে ধ্বংস করার জন্য ওরা বাদ দিয়েছে। আজকে আমরা পানির অভাবে আমাদের কৃষি কাজ ঠিকমতো করতে পারি না। আমরা দেখেছি ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বারবার পদক্ষেপ নিয়েছে। বন্ধুরা, আজকের এই প্রতিবাদ এবং লং মার্চ থেকে আমরা বলতে চাই, ভারতের যদি শুভবুদ্ধির উদয় না হয়, বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ তার পতাকার জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করবে না। বারবার বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে। বাংলাদেশের মানুষ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, প্রিয় পতাকাকে রক্ষা করার জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষা করার জন্য জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতাকর্মী অতন্ত্র প্রহরীর মতো রাজপথে পাহারা দেবে। আমরা বলতে চাই, ওই ভারতের সীমাদাসী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, আর ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, শেখ হাসিনা বাংলাদেশের মানুষ তোমাকে বিতাড়িত করেছে। ওই ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশের সর্বনাশ করছো। তোমার স্থান বাংলাদেশে
আর কখনো হবে না। তোমার লাশ বাংলাদেশের মাটিতে কখনো আসবে না। শেখ হাসিনা বাংলাদেশের দেশপ্রেমিক জনতা মুক্ত হাতে ঐক্যবদ্ধভাবে তোমাকে প্রতিহত করবে, ভারতকে প্রতিহত করবে। সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে খোদা হবে। বাংলাদেশ ধন্যবাদ। ঐতিহাসিক লংমার্চ সফল হোক, সফল হোক। দেশের বেগম খালেদা জিয়া ধন্যবাদ। আগামী রাষ্ট্রনায়ক আমাদের সকলের প্রিয় জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মুনায়েম মুন্না ভাইকে। ভারতীয় আধিপত্যবাদ, সম্প্রসারণবাদী মনোভাব, ভারতীয় গদি মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত এবং জাতীয় বাংলাদেশের পতাকার অবমাননা, বাংলাদেশের সহকারী হাই কমিশন আগরতলায় ভারতের উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক যেই হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এবং আজকে এর প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ লং মার্চ কর্মসূচি, এই কর্মসূচি পূর্ব সমাবেশে সমর্থন করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত সফল সাবেক সভাপতি, ভারত বিরোধী আন্দোলনের ব্র্যান্ড, জাতীয়তাবাদী পরিবারের আস্থাভাজন জনাব রুহুল কবির রিজভী। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানী, জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা মেধাবী যুবনেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান। সঞ্চালনায় আছেন ছাত্র দলের মেধাবী ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিশেষ করে ঢাকা মহানগর যুবদল উত্তর দক্ষিণ, স্বেচ্ছাসেবক দল উত্তর দক্ষিণ, ছাত্র দলের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সহ উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাই এই শীতের সকালের আমাদের পক্ষ থেকে প্রাণ দ্বারা অভিনন্দন, শুভেচ্ছা। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের আকাঙ্ক্ষার ছিল এই দেশকে স্বাধীন করা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। উনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন সরাসরি। একমাত্র সেক্টর কমান্ডার, যার সেক্টর কমান্ডিং এর অফিস ছিল বাংলাদেশের ভূখণ্ডে, অত্যন্ত সাহসী, স্বাধীন চেতা, দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা তার উত্তর ছুড়ে বাংলাদেশের স্বাধীনতার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি কোন শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, সীমানার বাইরে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু থাকতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। আমরা তাদের কর্মী হিসাবে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবো ইনশাল্লাহ। গত 15.5 বছর যেভাবে বিএনপি রাজপথে থেকেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, বিএনপি একদিনের জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরোধিতা থেকে তাদের প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে বিএনপি মাঝে ছিল
একদিনের জন্য মাঠ থেকে বিএনপি সরে যায় নাই। জনাব তারেক রহমান ছাত্র জনতার আন্দোলনে আমাদেরকে মাঠে রেখেছিলেন কোন ব্যানার ছাড়াই, যাতে ছাত্র জনতার আন্দোলনকে কেউ অন্য ভিন্ন খাতে প্রবাহিত না করতে পারে, সেজন্য আমরা আমাদের ব্যানার ব্যবহার করি নাই। তার মানে এই না যে বিএনপি ছাত্র জনতার আন্দোলনে ছিল না। আমরা প্রথম থেকেই ছাত্র জনতার আন্দোলনে আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মাঠে ছিলাম। আমাদের যুবদলের প্রায় 80 জন নেতা কর্মী শহীদ হয়েছে এই আন্দোলনে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, কারো অবদানকে খাটো করে দেখার চেষ্টা করবেন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সর্বপ্রথম বাংলাদেশে এবারের ক্রাইসিসও আমরা সর্বপ্রথম এই লং মার্চের ঘোষণা দিয়ে মাঠে নেমেছি। স্মারকলিপি পেশ করেছি ভারতীয় হাই কমিশন বরাবর, প্রতিবাদী পদযাত্রা করেছি। সুতরাং দেশপ্রেমিকের প্রশ্নে আমাদের তুলনা আমরাই। এদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন ভালোবেসেছিলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভালোবেসেছিলেন, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমানও একজন দেশপ্রেমিক, একজন ভিশনারি নেতা, যিনি বাংলাদেশের মানুষের সুখে দুঃখে মানুষের পাশে সর্ব অবস্থায় বিপদের পাশে থাকেন। আমি আমাদের সকল জাতীয় নেতৃবৃন্দ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের এই লং মার্চে আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা আমাদের সাথে লং মার্চ শেষ পর্যন্ত যাবেন, সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমরা শান্তিপূর্ণ কিন্তু এই লং মার্চটি করব। আপনারা গাড়িগুলোকে সারিবদ্ধভাবে আমাদের সাথে সাথে যাবেন, কোন প্রকার ওভারটেকিং করবেন না। আমি আপনাদের জন্য আবারও শুভেচ্ছা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ঢাকা মহানগর উত্তর যুবদল শরীফুদ্দিন জুয়েল, সাজ্জাদ মিরাজ, মহানগর দক্ষিণ যুবদলের খন্দকার এনামুল হক ও রবিউল ইসলাম নয়নকে আমরা আমাদের এই লং মার্চ কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমি ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণকেও আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চের উদ্দেশ্যে আজকে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্বের বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় আগ্রাসন, ভারতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে হামলা এবং অব্যাহত প্রপাগান্ডার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজপথে সোচ্চার বিএনপি বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই উপস্থিত রয়েছেন, যুবদল স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক, এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির শাহ, ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত ছাত্র দলের বিপ্লবী সহযোদ্ধাবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমরা অবগত রয়েছি
এই খুনি হাসিনা যখন অবৈধভাবে ক্ষমতায় ছিল তখন ভারতের নিকট বাংলাদেশকে হস্তান্তর করেছে, এ ধরনের বক্তব্য আমরা শীর্ষ পর্যায় থেকে পেয়েছি। কিন্তু যখন এই জুলাই আগস্টে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারপর থেকে একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সাম্প্রতিক দাঙ্গা উস্কে দেওয়ার জন্য ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং তারপর আমরা দেখলাম সরাসরি ভারতে অবস্থিত বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই বাংলাদেশের সকল ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সকল প্রতিকূল সকল পরিবেশ মোকাবেলা করার জন্য সম্পূর্ণরূপে আমরা প্রস্তুত রয়েছি। আমরা আশ্বস্ত করতে চাই এই খুনি হাসিনার যত ষড়যন্ত্র রয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে এবং তার দূষণের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমাদের মধ্যে সামান্যতম কোনো বিভেদ নেই। সেজন্য সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি, বিশেষ করে ভারতীয় সরকারকে। এটি খুনি হাসিনার সরকার নয়, এটি খুনি হাসিনার বাংলাদেশ নয়, এটি একটি নতুন ধারার বাংলাদেশ। যে নতুন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেজন্য আগামীতে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এভাবে এক এবং ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব, সংগ্রাম করব। সর্বশেষ এই একইভাবে অপর আমি ছাত্র সংগঠনের উপর নিকটে আহ্বান জানাচ্ছি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয়, তারা শুধুমাত্র বক্তব্যে নয়, আমাদের মতো করে এভাবে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী বাংলাদেশের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সকল নেতৃবৃন্দকে আমাদের সংগঠনগুলোর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে। আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রফিকুল আলম মজনু, বিপ্লবী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের এই আজকের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল হক এবং বিপ্লবী সদস্য সচিব জনাব মোস্তফা জামান সহ যারা আমাদের এই আজকের অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরকে, যিনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি জহিরুদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার এবং উত্তর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি শেখ ফরিদ এবং সাধারণ সম্পাদক মহসেন সিদ্দিকী রনি সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, তেজগাঁ কলেজ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ সহ সকল নেতৃবৃন্দকে, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিমকে সকল ছাত্র নেতৃবৃন্দ যারা আজকে অনুষ্ঠানে আজকের এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপি সহ ভাইয়ের আমার, আমাদের আজকের এই তারুণ্যের প্রতিবাদী লং মার্চ, এই লং মার্চ আগরতলা অভিমুখে যাবে। আপনারা যারা আজকে অংশগ্রহণ করছেন, আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবেন। আপনারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার অকুতময় সৈনিক হয়ে থাকবেন। ভাইরা আমার, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামের অগ্র সৈনিক, একজন আপাতমস্তক সংগ্রামী যোদ্ধা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক
রুহুল কবির রিজভী আহমেদ আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন জননেতা রুহুল কবির রিজভী আহমেদ। সংগ্রামী বন্ধুরা, আজকে পৌষের এই শীতের সকালে মৃদু সূর্যালোকের মধ্যে এই বিশাল সমাবেশ আমার মনে হয়েছে। এখানে যারা বক্তব্য রেখেছেন এবং তাদের কি বক্তব্যের মধ্যে যে অঙ্গীকার, সেই অঙ্গীকারে আমার মনে হয়েছে কবি শামসুর রহমানের একটি কবিতা, তরুণ যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। এদের এই গ্রন্থিল পেশি দুর্বার গতিতে ওরা দেশ রক্ষার জন্য ব্রাহ্মণবাড়ি আখাউড়া সীমান্তের দিকে তারা এগিয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, এদের এগিয়ে যাওয়া আমার মনে পড়ছে সেই আলফ্রেড টেনিসনের কবিতা, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন লেফট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ক্যানন ইন রাইট অফ দেম, ইনটু দ্য ভ্যালি অফ ডেথ। ওদের সামনে কামান, ওদের ডানে কামান, ওদের বামে কামান, ওরা মৃত্যুর উপত্যকা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। এইটা আমার মনে হয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী এবং অঙ্গ সংগঠন তিনটি আজকে এই নিজেরা একত্রভিত্ত হয়ে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে তারা আখাউড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এদের এই চেতনা তো বাংলার মহান যে সমস্ত নেতা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে প্রেরণা দিয়েছেন, পরবর্তীতে দেশ রক্ষার প্রেরণা দিয়েছেন, এই চেতনা তৈরি করেছেন। আগে আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দিব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব, এই রক্ত আমাদের মাঝে নেই। বন্ধুরা আমার, আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য রেখেছে তাদেরকে আবার বলা হয়েছে একজন বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার, মুন্না সেক্টর কমান্ডার, জিরানি সেক্টর কমান্ডার, আমাদের রাকিব সেক্টর কমান্ডার। আমাদের ওদের বক্তব্যের মধ্যে সেই স্বাধীনতার যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের অঙ্গীকারগুলো রয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে। সুতরাং আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছ। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথায় চলুক, দিল্লির কথায় চলতে হবে। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারি না। ওরা করবে, আমরা সেই জন্য দাবি করেছি মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন। আসেন উড়িষ্যা বিহার দখল করতে, আমরা তো আর ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের দেশ, আমরা আমার দেশকে রক্ষা করবো। বন্ধুরা আমার, আমি লাস্ট একটি কথা বলছি। শেখ হাসিনা আদালতের মাধ্যমে পশ্চিমবাংলা নামে একটা প্রদেশ আছে ইন্ডিয়াতে, আমাকে একটা প্রদেশে জয় বলতে হবে। আর বাংলাদেশ জিন্দাবাদ, আমার মানচিত্র, আমার আম গাছ, আমার কাঁঠাল গাছ, আমার শীতলক্ষা, আমার ধলেশ্বরী, আমার পদ্মা মেঘনা যমুনা, আমার তেল শ্যামা কোকিলের যে বাংলাদেশ।